हेलो फ्रेंड्स, वेलकम बैक टू ए टू जेड ऑनलाइन अनबॉक्सिंग। और आज के এই যে ছোট্ট জিনিসটা সেটা আনবক্সিং এবং এটা একটা ডেমো আপনাদের দিয়ে দেখাই। এটা বাড়িতে আপনি রাখতে পারেন, খুবই কার্যকরী একটা ইউজফুল বলে আমার মনে হয়েছে। এটা একটা ছোট্ট লাইটার যেটা এরকম ঠিক প্যাকেটে আসে, অবশ্যই মেড ইন চায়না প্রোডাক্ট, কিন্তু আপনি বাড়িতে রাখতে পারেন যদি আপনি এটা দিয়ে প্রদীপ জ্বালাতে চান বা গ্যাস জ্বালাতে চান বা আপনি ফায়ার ক্র্যাকার্স সেটা যদি জ্বালাতে চান, ইভেন ধূপ বা কাগজ যেটাই জ্বালাতে চান আপনি সেটাই সঙ্গে সঙ্গে করতে পারবেন। তো চলুন আগে এটা দেখা যাক যে এটা কতটা কার্যকরী এবং এটা খুলে দেখি এর ভেতরে কি রয়েছে এবং কিভাবে এটা কাজ করছে। তাহলে চলুন এটাকে আনবক্স করা যাক। তাহলে এটা আনবক্স করার পর এটার মধ্যে দুটি জিনিসই আপনি পাবেন, একটা হচ্ছে লাইটার এবং তার সঙ্গে একটা কেবল। এই কেবলটা দিয়ে এটাকে আপনি চার্জ করতে পারবেন। এটা সামনে থেকে দেখলে ঠিক অনেকটা দেখতে এরকম, এই দেখুন এখানে লাইটস আছে, 4টে হোল আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটু ডেন্ট রয়েছে। এটা যখন এটা ফ্লিপকার্ট থেকে আমি ডেলিভারি নিই, অলরেডি এটা ছিল ওখানে, আমি আর রিপ্লেস করিনি। এইটা বাটনটি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি নিচের দিকে নামালে স্লাইড করলে সেটা অফ হয়ে গেল, এটা হলো অন পজিশন। এবার এই বাটনটা পাওয়ার বাটন, আপনি এই বাটনটাকে ইউজ করে লাইটারটাকে ইউজ করতে পারবেন। ঠিক এইভাবে একটা গ্রিপ হ্যান্ডেল, এখানে একটা লুপ রয়েছে, আপনি টাঙিয়ে রাখতে পারেন। আর এই যে এটা নেকটা কিন্তু ফ্লেক্সিবল, এটাকে আপনি ঠিক যেমন হ্যান্ড শাওয়ার হয় ঠিক অনেকটা ওই রকমের। এই দেখুন এটাকে আপনি যেদিকে খুশি আপনার ইচ্ছা অনুযায়ী সেটাকে আপনি ঘোরাতে পারেন। আর এইখানে যেটা রইল সেটা হচ্ছে এটার হেড, এবং এই হেডে ক্যামেরাতে দেখা যাবে কিনা, যাই হোক দুটো সূচের মতো দেখুন অংশ রয়েছে। এটা কিন্তু কালো দেখাচ্ছে এই মুহূর্তে, কেননা অলরেডি আমি এটাকে একবার ব্যবহার করে দেখে নিয়েছি যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তার ফলে এটা একটু একবার জ্বালানোর পর এটা কালো দেখাচ্ছে। এইখানটাতেই কিন্তু এটা, এই যে আমার আঙুলের কাছে এই জায়গাটাতেই কিন্তু এটা স্পার্কিং করে, এবং এখান থেকে আপনি এটার সাহায্যে আপনি প্রদীপ জ্বালাতে পারেন, আপনি ধূপ জ্বালাতে পারেন, আপনি কাগজ জ্বালাতে পারেন, আপনি ফায়ার ক্র্যাকার্স সেটাকেও জ্বালাতে পারেন। তাহলে এটা এই জন্যেই এটা একটা অত্যন্ত ইউজফুল আইটেম হাউস হোল্ডের জন্য। যে বর্ষাকালে অনেক সময় ধূপ বা যাই জ্বালানো কেন মাচিস কাজ করে না, তো সেই ক্ষেত্রে এটা আপনি যদি বাড়িতে রাখেন, এটা আপনি গ্যাসই জ্বালান বা যে কোনো জিনিসই জ্বালান, সেটাতে আপনার খুব ইউজফুল হতে পারে। এটার মধ্যে একটা ব্যাটারি দেওয়া আছে এবং এখানে টাইপ সি একটা পোর্ট আপনি দেখতে পাচ্ছেন। এই টাইপ সি পোর্টটাতে আপনি এই কেবলটাকে ইউজ করে, যে কেবলটা ওরা দিয়েছে ওইখানে, এবং ওই কেবলটাকেই ইউজ করে আপনি এটাকে চার্জ দিতে পারবেন আপনার ফোনের যে কোনো কম পাওয়ারফুল অ্যাডাপ্টার লাগিয়ে। আমি আবার বলছি, কম পাওয়ারফুল অ্যাডাপ্টার লাগাবেন, যেগুলো দিয়ে স্মার্ট ওয়াচ বা পাওয়ার ব্যাঙ্ক লাগাতে পারেন। তাহলে কি হবে, এটার ব্যাটারিটা লাস্টিং করবে। আদারওয়াইজ পাওয়ারফুল যদি আপনি চার্জার দিয়ে দেন 45 ওয়াটস বা 32 ওয়াটস এই ধরনের চার্জার যদি দিয়ে দেন, সেক্ষেত্রে এটার ব্যাটারিটার লাইফটা কিন্তু কমে যাবে, কেননা অতটা পাওয়ার এরা হ্যান্ডেল করতে পারবে না। এরপর দেখুন এটা কিভাবে কাজ করছে সেটা আমি দেখাই। এটা অফ পজিশনে আছে, প্রথমে আমি এটাকে অন করে নিলাম পুশ করে। এরপর এটা পাওয়ার বাটন, পাওয়ারটাকে আমি যদি প্রেস করি তাহলে ঠিক এই জায়গাটাতে লক্ষ্য করুন, এই দেখুন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পার্ক করছে, দুটো নাজলের মধ্যে স্পার্কিং হচ্ছে, এই দেখুন। আশা করি দেখতে পাচ্ছেন, একটু লাইটটা কম করলে যদি ভালো দেখা যায়, এই দেখুন। আশা করি আপনাদের দেখাতে পেরেছি, এইভাবে এটা কাজ করছে। এরপরে এখানে আমি যাই প্লেস করব সেটা কিন্তু এখান থেকে পাওয়ারটা নিয়ে সেটা কিন্তু জ্বলবে। দেখা যাক, আমি এটাকে চেক করার জন্য একটা ছোট্ট ধূপকাঠি এবং একটা কাগজ রেখেছি। এখন দেখুন ধূপকাঠি সেটা জ্বালানো একটু কঠিন হয়, সেটা যদি জ্বলতে পারে তাহলে এটার মধ্যে দিয়ে আপনি অনেক কিছুই জ্বালতে পারবেন। তো দেখা যাক এটা পারে কিনা। তো চলুন এটা দেখে নিই। এই ধরনের ছোটোখাটো আনবক্সিংয়ের যে ভিডিও সেটা আমার চ্যানেলে পাবেন, এবং অনেক ভিডিওসও আমি নিয়ে আসি। তো আপনার যদি ভালো লাগে এগুলো দেখতে, কখনো না কখনো আপনার কাজে লাগতে পারে, তো কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করবেন, শেয়ারও করতে পারেন। ধন্যবাদ। চলুন দেখা যাক এটা ধূপটাকে জ্বালাতে পারে কি পারে না।
এই দেখুন, আমি জ্বালিয়ে দেখানোর জন্য এখানে একটা কাগজের টুকরো নিয়েছি, এটা দিয়ে আমি ওটা ট্রাই করে দেখব আগে এটা জ্বলে কিনা। কাগজের টুকরো একটা সফট জিনিস, ফলে এটা ইজিলি আশা করি জ্বলে যাবে। এর পাশাপাশি আমি একটি ছোট্ট ধূপকাঠি নিয়েছি, এই ধূপকাঠিটাকেও আমি জ্বালিয়ে ট্রাই করে দেখব যে এটা ঠিকঠাক জ্বালাতে এটা পারছে কিনা। তো আগে কাগজটাকে দেখি। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার এক হাতে কাগজটা ধরা আছে আর এক হাতে এটার নজলটা, সেটাকে আমি কাগজের কাছে রেখেছি। এরপর আমি এই বাটনটা সুইচটা প্রেস করব, তাহলে এটা কিন্তু এই দেখুন স্পার্কিং করবে, আপনি দেখতে পাচ্ছেন। এরপর দেখা যাক এটাকে কাছে রেখে এটা জ্বালাতে পারে কিনা। তাহলে দেখুন, এই দেখুন আমি এটা সরিয়ে দিয়েছি, কাগজটা কিন্তু বেশ জ্বলছে। এই দেখুন জ্বলছে পুরো কাগজটা, আপনি দেখতে পাচ্ছেন। ফলে কাগজটাকে এটা ইজিলি জ্বালিয়ে দিল ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে। তাহলে এটাকে এবার নিভিয়ে দিয়ে এবারে ধূপটাকে দেখা যাক। এরপর দেখুন এখানে আমি একটা ধূপকাঠি নিয়েছি এবং এইটাও ঠিক একইভাবে এই নজলটার কাছে আমি এই বাটনটা আমি প্রেস করব। এই দেখুন স্পার্ক করছে অলরেডি, দেখা যাক জ্বালাতে পারে কিনা। দেখুন অবভিয়াসলি কাগজের থেকে একটু বেশি টাইম লেগেছে, কিন্তু এক মিনিট ফোকাস করি। কিন্তু দেখুন ধূপ অলরেডি জ্বলে গেছে, কাগজের থেকে বেশি সময় লেগেছে একটু, কিন্তু ধূপ জ্বলেছে। অর্থাৎ এটা ধূপ জ্বালাতে পারে। এইভাবে আপনি প্রদীপও জ্বালাতে পারবেন এটাতে, এবং ফায়ার ক্র্যাকার্স সেটাও আপনি জ্বালাতে পারবেন। তো সেই সব দিক দিয়ে দেখতে গেলে এটা অত্যন্ত একটা বেশ ইউজফুল একটা আইটেম, আমার মনে হয় প্রত্যেক বাড়িতে থাকা উচিত। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি এবং আপনাদের আমি সেই ফ্লিপকার্টের লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন। তাহলে আমার তরফ থেকে এখনও অবধি, আমি জানি না এটা কতদিন লাস্টিং করবে, যেহেতু এগুলো চাইনিজ প্রোডাক্ট, তবুও এখনও অবধি যা দেখলাম তাতে ফার্স্ট ইমপ্রেশন যথেষ্ট ভালো, বিল্ড কোয়ালিটিও ভালো। আপনি এটাকে অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, দ্যাটস অল ফর নাও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক প্রেস করবেন। দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ, বাই বাই।